আসসালামু আলাইকুম। এটা হলো চিকেন চাপ। আর এই চিকেন চাপটা আমি কি মশলা কি উপকরণ দিয়ে আমি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর এই চিকেন চাপটা খাওয়ার জন্য আমি এখানে নিয়েছি সুস্বাদু সালাদ, গাজর আর শসা। আর গাজর আর শসা দিয়ে আমি এটা ডেকোরেশন করলাম আপনাদের উপস্থাপনা করার জন্য। আর আমার ভিডিওটা আপনারা পুরোটা স্টেপে স্টেপে দেখবেন, না টেনে, কীভাবে কী রান্না করলাম। আর বাঙালির রান্নাঘরে কি রান্না করা হয় আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আপনারা রেস্টুরেন্টে যে এই খাবারটা পাবেন, সুস্বাদু মুখরোচক খাবার। আর নিজে ঘরে বানিয়ে খেলে নিজের মনের মতো করে খাওয়া যায়। আর নিজের পছন্দ মতো সবজি সালাদও খাওয়া যায়, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটা আমি কোনো মেডিসিন দিই নেই, কোনো কিছুই দিই নেই, খুব সিম্পলভাবে বানিয়েছি, আপনারা শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আধা ঘন্টা পর দেখেন আমার মশলাটা মাখা হয়ে গেছে। আমি এখন এটার বাকি উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নেব আমি কিছুটা আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমি আটাটা নিয়ে নেব 1 কাপ পরিমাণ। দিয়ে দেবো সামান্য একটু হলুদের ফাঁকি, দিয়ে দেবো সামান্য একটু মরিচের ফাঁকি। যেহেতু আমি মাংসটাও যেখানে ম্যারিনেট করে রাখছি সেটাতে আমি মরিচ বেশি দিছি, এখানে আমি অল্প দিব। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, বেশি লবণ দেওয়া যাবে না। এখানে আমি কড়াইটা চুলে দিয়ে দিছি। আমি এখন দিয়ে দেবো তেল। অনেকে ডুবা তেল দিয়ে ভাজে, আমি ডুবা তেল দিয়ে ভাজবো না, আমি অল্প তেল দিয়েই ভাজবো। আর আপনারা ওরকম অল্প তেল দিয়েই রান্নাটা করবেন। আমরা ঘরোয়াভাবে রান্না করলে অত তেল লাগে না। আর সবসময় তেল মশলাটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। আমিও কম খাই, তারপরও সীমিত যেটা, এটা তো সবাই খায়, এত কম দেওয়া হয় না। আচ্ছা, যাই হোক, আমি এখন একটা করে চাপ এখানে দিয়ে দিব। বাচ্চারা বুঝতেই পারবে না, অনেক সময় মানুষ শুধু মাংস হলে খেতে চায় না। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি এগুলো সবগুলো আমরা খেয়ে নিয়েছি। আমি এক করে সবগুলো দিয়ে দিব। এই চাপটা আমার ছেলে ঘুরতে গেছিলো, তখন খেয়ে আসছে আর বলতেছে আমার এরকম করে বানিয়ে দিবা। আমিও সেটাই করলাম, বানিয়ে দিলাম। আমার ছেলের পছন্দ, আমার নাতিনের পছন্দ, আমার নাতি নাতকুরের পছন্দই আমার পছন্দ। তার জন্য আমি বাহিরে জিনিস আমি নিজে খাই না, আমার নাতি নাতকুরও খেতে দিই না। তারপরও ওরা যায়, বাহিরে যায়, খেয়ে আসে, আমার জন্য নিয়ে আসে, কিন্তু আমি একটা বেশি পছন্দ করি না। একদম লো আছে, আমি এটা ভাজবো। দেখেন কত সুন্দর একটা বিরিয়ানি কালার আসছে। এরকম করে ভাজলে সবাই পছন্দ করে। এটার ভিতরে কী আছে না আছে অত কিছু আর দেখবে না আমার নাতিনে। ওরা তো বাজারের জিনিস ফাস্টফুডের জিনিস খায়, ওরা বুঝে যে এটার কী স্বাদ। আমিও অতটা খাই না, কিন্তু ওদের দেখা দেখে আমিও কিছুটা খাই। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর একদম অল্প আছে, আমি এটা ভাজতেছি, একদম অল্প আছে ভাজবে। দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেল চিকেন চাপ। আর আপনারা এরকম করে আমার ভিডিওটা ফলো করবেন। আমি কী মশলা কী উপকরণ দিয়েছি, এরকম করে আপনারাও ঘরে বানিয়ে খাওয়াতে পারেন। এরকম সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।